পৃথিবীতে সবচেয়ে সুন্দর কি জানেন? বাবা মায়ের আদর। পৃথিবীতে সবচেয়ে কষ্টের কি জানেন? বাবা মায়ের চোখের পানি। পৃথিবীতে সবচেয়ে অমূল্যবান সম্পদ কি জানেন? বাবা মায়ের ভালোবাসা। পৃথিবীতে সবচেয়ে সম্পদশালী কে জানেন? যার কাছে বাবা মা আছে। ভিডিওটি দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে দেখছেন সবাইকে আসসালামু আলাইকুম। আমি ডলিস লাইফ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমার পরিবার নিয়ে আমি ভালো আছি। এই যে তোমাদের ভাইয়া অনেকগুলো মাছ নিয়ে এসেছে ঘেরের থেকে। এটা আমাদের এক আত্মীয়র ঘের, সে আমাদেরকে খেতে দিয়েছে। তো অনেকগুলো মাছ দিয়েছে। সেখানে দেখো কত বড় বড় তেলাপিয়া মাছ এবং শোল মাছ। শোল মাছটা দেখো এত মানে কি বলবো, অনেক বয়স হয়ে গেছে, যার জন্য কিন্তু লাল হয়ে গেছে। আর তেলাপিয়া মাছটা তো অনেক বড়, সেই সাথে এটা রুই মাছ না কি যেন মাছ বলে, কাতলা মাছ, সরি, এটা কাতলা মাছ। আর এখানে কিছু বাটা মাছ আছে, সেটা তো তোমাদেরকে দেখিয়ে দিয়েছি। শোল মাছ খেতে আমার কাছে অনেক ভালো লাগে। আর এই যে তেলাপিয়া মাছ তোমাদের ভাইয়া বলল যে টাটকা মাছ, আর যেহেতু জ্যান্ত মাছ ওখান থেকে নিয়ে আসার সময়, যেহেতু ফকিরহাটের থেকে খুলনায় নিয়ে আসবে, তা মাছটা যদি নষ্ট হয়ে যায় এই জন্য কিন্তু তোমাদের ভাইয়া বরফ দিয়ে নিয়ে এসেছিল। তা আমাকে বলছে যে তুমি তাড়াতাড়ি এটা আমাকে রান্না করে দাও, যে এটা কাঁচা ঝোল করলে যে এত মজার হয় কি বলবো। অনেক আপুরা কাঁচা মাছ খেতে চায় না, তাদের জন্য আজকে এই টিপসটা আমি দিয়ে দিয়েছি। হয়তো অনেক আপুরা জানে, আর যে আপুরা জানে না তাদের জন্য এটা। তা মাছটা কুটে ধুয়ে আমি কিন্তু নিয়েছি, তারপরে একটু লবণ আর লেবুর রস দিয়েছি। ওই লেবুর রসটা, লেবু গ্রাম থেকে অনেকগুলো লেবু পাঠিয়েছিল, তো একসাথে রাখলে তো নষ্ট হয়ে যাবে, তা আমি কিছুটা রস করে ফ্রিজে রেখে দিয়েছিলাম। মাঝে মধ্যে হাত পরিষ্কার, নখ পরিষ্কার করি, সেই সাথে মাছগুলোও একটু পরিষ্কার করি, কারণ মাছে লেবুর রস দিলে মাছের যে একটা আষ্টে গন্ধ, ওই গন্ধটা কিন্তু থাকে না। তো এইভাবে যারা কাঁচা মাছ খেতে পারো না তাদের জন্য এই টিপসটা। তো এইটা ভালো করে ধুয়ে নিলে কিন্তু দেখো মাছটা কিন্তু আমি সুন্দর করে ধুয়ে নিয়েছিলাম। তো ওইটা মাখিয়ে বেশ 5 মিনিট আমি রেখে মশলাটা করে নিয়েছি। তো এটা দেখো কতটা ময়লা বেরিয়েছে, সেটা তো তোমরা দেখেই নিলে। আর দেখো কাদাগুলা বের হচ্ছে। আর এই মাছটা কোনো গন্ধই থাকে না। আর আমি মাছ কুটি নাকে শুকি যে কাঁচা গন্ধ আসছে কিনা। তারপরে দেখো আমি মাছের জন্য শুধু কাঁচামরিচ থিতো করে নিয়েছি রসুন থিতো করে, আর পেঁয়াজ থিতো করে নিয়েছি। এখানে কিন্তু আমি আর কোনো মশলা দিব না, দিব লবণ, হলুদ আর অল্প একটু সয়াবিন তেল। এখানে সরিষার তেল দিলে বেশি ভালো হয়, কিন্তু আমার বাসায় যেহেতু সরিষার তেলটা ফুরিয়ে গেছে, আমি এখানে কিন্তু সয়াবিন তেলটাই একটু দিয়েছিলাম। দিয়ে আমি সুন্দর করে মাখিয়ে এখানে 10-15 মিনিট 20 মিনিটের মতো রাখলে আরও বেশি ভালো হয়। কিন্তু যেহেতু আমার হাতে সময় ছিল না, তা আমি যতটুকু মানে এই মাখিয়ে রেখে চুলোটা এবং কড়াটা ধুয়ে নিয়ে আসতে যতটুক আমার সময় লেগেছে ততটুকুই আমি মাখিয়ে রেখেছিলাম। রেখে আমি কিন্তু কড়া ধুয়ে নিয়ে এসে তারপরে চুলোর উপরে দিয়েছিলাম। যেহেতু চুলোর উপরে কড়াটা ছিল, ওতে ধুলোবালি পড়তে পারে, এই জন্য আমি ধুয়ে নিয়ে এসে কিন্তু কড়াইতে দিয়েছিলাম তেল গরম করে। তারপরে আবার আমি মাছটা দিয়ে দিয়েছিলাম। তা মাছটা এত মজার হয়েছিল কি বলবো। আমার রান্নাটা তোমরা দেখতে থাকো, আর আমি প্রতিদিন যেটা বলি তোমাদেরকে স্মরণ করিয়ে দিই, সেটা আমি স্মরণ করে দিচ্ছি। আমার ভিডিওটি যদি তোমাদের কাছে ভালো লেগে যায় প্লিজ লাইক দিতে ভুলবে না। আর যদি এই ধরনের লাইফস্টাইল ব্লগ দেখতে চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল অপশনটি সিলেক্ট করে রাখবে। এতে করে আমি যখন নতুন কোনো ভিডিও আপলোড করব সঙ্গে সঙ্গে নোটিফিকেশন চলে যাবে তোমাদের মোবাইলে। সুযোগ বুঝে তোমরা সেটা দেখে নিতে পারবে। আর যারা এই কাজ করে আমাকে প্রতিনিয়ত সাপোর্ট করে যাচ্ছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এখানে নতুন নতুন আপুদেরকে বলবো আমার জন্য একটু অপেক্ষা করো, তাহলে আমি তোমাদের পরিবারে ঠিক চলে যাব।
এখানে দেখো মাছটা আমি কিন্তু একদম খুন্তি দিয়ে নাড়া দিইনি। আমি আস্তে করে তেলটা গরম হয়ে গেলে মাছটা কিন্তু আমি ছেড়ে দিয়েছিলাম। দিয়ে কিছুক্ষণ পরে আমি কড়াটা ধরে নাড়াচাড়া করে তারপরে পানি দিয়ে আমি এখানে কাঁচামরিচ সিদ্ধ দিয়ে দিয়েছি। আর লাস্টে নামানোর সময় আমি একটু জিরা বাটা দিয়ে নামিয়ে নেব। ব্যাস আমার এখানে রান্নাটা হয়ে যাবে। এই রান্নাটা কিন্তু আমার মা চাচিরাও অনেক রান্না করেছে, এখনও করে। এই রান্নাটা আমার কাছে অনেক ভালো লাগে আর এভাবেই তোমার ভাইয়াকে আমি রান্না করে খাওয়াই আর সেও খুব মজা পায় রান্নাটা খেয়ে। আর এইভাবে তোমরা খেয়ে দেখো, অনেক মজা হয়। দেখো আমার রান্নাটা কিন্তু হয়ে গেছে, রান্নাটা অসাধারণ হয়েছিল। এখানে আমি কিছু কথা বলবো, মানে নতুন যে আপুরা আসতেছে তাদেরকে বলবো যে আপু তোমরা যে আমার পরিবারে এসেছো, কিন্তু আমার পরিবারের সদস্য কিন্তু বাড়িনি। তোমরা এসে কি করতেছো, একটু করে কমেন্ট করে চলে যাচ্ছ, ভিডিওটা সম্পূর্ণ তোমরা দেখছো না, সাবস্ক্রাইবও করছো না, কিন্তু কমেন্ট একটা করে রেখে যাচ্ছ। কি দরকার ভাই? তোমরা এইভাবে আমাকে ঠকিও না। আমাকে আজকে ঠকাবে, কালকে ঠিক আমার কাছ থেকে না হোক অন্য কারোর কাছ থেকে তোমরা কিন্তু ঠকে যাবে। আমি অবশ্যই তোমরা যে কমেন্ট করেছো তোমাদের কমেন্ট ধরে ধরে আমি তোমাদের পরিবারে চলে যাব, কিন্তু তোমরা যে আমার পরিবারে আসোনি এটা কিন্তু আমি খুব ভালো করেই বুঝে গেছি। কারণ আমার পরিবারে কোনো সদস্য বাড়িনি। আর আমি যেখান থেকে যে কে সাবস্ক্রাইব করেছে আর কে করেনি এটা আমি দেখেই বুঝতে পেরেছি যে তোমাদের নাম ওইখানে কোনো জায়গায় নেই। তা যাই হোক, আমি বেশি কিছু বলবো না। তোমরা যেটা করছো এটা কোনো ভালো উদ্দেশ্য না। আর তোমরা যদি আমার পরিবারে আসো, আমি এতে আমি একবারেই যাব না। তোমরা যদি আমি দেখব যে আমার ২-৩টা ভিডিও দেখবে, তারপরে আমি তার পরিবারে চলে যাব। কারণ ফাও কোনো ভিডিও আমি দেখব না। কারণ আমার যে আপুরা, আমার ভালোবাসার মানুষরা যারা আমার ভিডিও দেখে, আমি তাদের ভিডিওই দেখার সময় পাচ্ছি না। তাহলে তোমাদের ভিডিও আমি কিভাবে দেখব? তা যাই হোক, আমার কথা হলো এটা যে তোমরা আমার ভিডিও সম্পূর্ণ দেখো আর আমার পাশে থেকো। অবশ্যই আমাকে তোমরা পাশে পাবে। তো এই যে পাট শাক আমার আম্মু পাঠিয়ে দিয়েছে গ্রাম থেকে। এটা কিন্তু এই ভিডিওটা সাজিয়েছি আমি ৩ দিনের ভিডিও দিয়ে। আর এটা পাঠিয়েছিল, আমি তখন অসুস্থ ছিলাম। আমার ছোটো কাকি পাঠিয়েছিল, এটা বিট কফি আমরা বলি। আর কিছু আম পাঠিয়েছিল। আর এখানে পাঠিয়েছিল কিছু, মানে খেতে হয়েছে এই শাকটা মানে ফসল লাগানোর আগে যে মানে চাষটা দিয়ে আসে, ওই চাষের পরে তারপরে এই শাকগুলো হয়। তো এই শাকগুলো দেখো, এটা একটা কাটানুটি শাক বলি আমরা, আর একটা শিষ্টটি শাক বলি। এই শাকগুলো এত মজার হয়। কোন কোন আপুরা এই শাকটা চেনো এবং এই শাকটা খেয়েছো অবশ্যই আমাকে কমেন্টে জানাবে। আমার কাছে কিন্তু অনেক ভালো লাগে আর এই শাকের উপকারিতা কিন্তু অনেক। আর আমি যে ভিডিওতে যে কথাগুলো বলেছি তোমরা কেউ মন খারাপ করো না, আমি সবার উদ্দেশ্যে কিন্তু বলিনি। কিছু কিছু আপুদের উদ্দেশ্যেই আমি এই কথাগুলো বলেছি। আমার কথায় যদি কেউ কষ্ট পেয়ে থাকো প্লিজ আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখো। কারণ এই কথাগুলো বলতে আমি বাধ্য হয়েছি, কারণ আমার এই চ্যানেলটি এত দুর্বল হয়ে গেছে। আমি চাচ্ছি সবার ভালোবাসা নিয়ে আমি একটু উঠে দাঁড়ানোর জন্য, এজন্যই কথাগুলো বলেছি। তোমরা সবাই ভালো থাকো, তোমাদের কাছ থেকে আমি বিদায় নিব। ফিরে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, আমার জন্য দোয়া করবে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।